হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিএস টিউটোরিয়াল। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। বিভিন্ন পরীক্ষায় এই নদ নদী বিষয় থেকে একটি দুটি প্রশ্ন এসেই থাকে, তাই আজকের ক্লাসের বিষয় হলো নদ নদী। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, ইন্ডিয়া নামটি কোন নদীর নাম অনুসারে হয়েছে? ইন্ডিয়া নামটি সিন্ধু নদীর নাম অনুসারে হয়েছে। ভারতের সবচেয়ে ছোট নদীর নাম কি? ভারতের সবচেয়ে ছোট নদীর নাম হচ্ছে আরওয়ারি নদী। এটি কোথায়? রাজস্থানে অবস্থিত। ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা নদী। দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো গোদাবরী নদী। দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো গোদাবরী নদী। কোন নদী ভারতের উত্তর ও দক্ষিণ সীমা বরাবর বিস্তৃত হয়েছে? কোন নদী ভারতের উত্তর ও দক্ষিণ বরাবর বিস্তৃত হয়েছে? এটি হলো নর্মদা নদী। আচ্ছা, ঝিলাম নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? ঝিলাম নদী হলো চন্দ্র নদী ও ভাগা নদী, এই দুটির মিলিত প্রবাহ হলো ঝিলাম নদী। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সুসু ডলফিন। সুসু ডলফিন কোন নদী দেখতে পাওয়া যায়? সুসু ডলফিন গঙ্গা ও তার উপনদীতে দেখতে পাওয়া যায়। পাঞ্জাবের উন্নতিতে কোন নদীর বিশেষ ভূমিকা আছে? পাঞ্জাবের উন্নতিতে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ? সেটি হলো সিন্ধু নদী ও তার উপনদী। যে 5টি উপনদী আছে, ঝিলাম, সত্র, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, এই নদী উপনদী মিলিত প্রবাহে এই পাঞ্জাব শস্য শ্যামলা হয়ে উঠেছে। গঙ্গার কোন উপনদী উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে? গঙ্গার কোন উপনদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে? সোন নদী গঙ্গার যেটি উপনদী, এটা উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ভারতের কোন কোন নদীতে বদ্বীপ দেখতে পাওয়া যায়? ভারতের কাবেরী নদীতে, মহানদীতে ও গঙ্গা নদীতে বদ্বীপ দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন নদী শুরুতে অরুণ নদী নামে পরিচিত ছিল? ভারতের কোন নদী সেটি প্রথমে অরুণ নদী নামে পরিচিত ছিল? সেটি কোসি নদী হলো ভারতের এমন একটি নদী যেটি প্রথমে অরুণ নদী নামে পরিচিত ছিল। কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটি ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? অর্থাৎ চওড়া, এটি ব্রহ্মপুত্র নদী হলো ভারতের সবচেয়ে চওড়া নদী এবং দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী। কোন নদী দুটি পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী দুটি পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত? সেটি নর্মদা নদী, যেটি হচ্ছে কিনা যে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। কোন নদীর কচ্ছের রণে গিয়ে মিশেছে? কোন নদী কচ্ছের রণে গিয়েছে? আমরা জানি লুনি নদী, যেটি ভারতের একটি অন্তর্বাহী নদী, সেটি রাজস্থানে উৎপন্ন হয়ে কচ্ছের রণে গিয়ে মিশেছে। বিহারের কোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে? বিহারের কোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে? বিহারের সোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। বদ্রীনাথের মন্দির কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথের মন্দির অলকানন্দা নদীর তীরে অবস্থিত। কেদারনাথ মন্দির কোন নদীর তীরে অবস্থিত? কেদারনাথ হচ্ছে মন্দির, কেদারনাথের মন্দির কোন নদীর তীরে অবস্থিত? কেদারনাথের মন্দির মন্দারমণি নদীর তীরে অবস্থিত। ভারত সরকার কতগুলি নদীকে প্রধান নদী বলে ঘোষণা করেছেন? ভারত সরকার মোটামুটি 12টি নদীকে ভারতের প্রধান নদী বলে ঘোষণা করেছেন। কোথায় ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে? কোথায় ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে? দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে। ওয়েনগঙ্গা ও পেনগঙ্গা, এটি বেনগঙ্গা লেখা হয়ে গেছে। ওয়েনগঙ্গা ও পেনগঙ্গা কোন নদীর উপনদী? এটি হচ্ছে গোদাবরী নদীর উপনদী। গোদাবরী নদীর উপনদী দুটির নাম হলো পেনগঙ্গা ও ওয়েনগঙ্গা। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ভারতের কোন নদী দুবার কর্কটক্রান্তি রেখাকে ক্রস করেছে? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি বারবার পরীক্ষায় এসে থাকে। কোন নদী ভারতের কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে? সেটি হলো মাহি নদী। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিন্ধু নদী মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে।
কোন নদী মানস সরোবরের নিকট রাক্ষসতাল থেকে উৎপত্তি লাভ করেছে? কোন নদী মানস সরোবরের কাছ থেকে রাক্ষসতাল থেকে উৎপত্তি লাভ করেছে? শতুদ্র নদী মানস সরোবরের কাছ থেকে রাক্ষসতাল থেকে উৎপত্তি লাভ করেছে। যমুনোত্রী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? যমুনোত্রী নদী যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। যমুনা নদী যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। লুনি নদী কোন রাজ্যের মধ্যে অবস্থিত? লুনি নদী রাজস্থানের মধ্যেই অবস্থিত। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীর মধ্যে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত। এবং গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি বদ্বীপ, মাজুলি দ্বীপ। বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। লেহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লেহ শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। ভারতের বৃহত্তম কৃত্রিম ঝিল কোনটি? ভারতের বৃহত্তম কৃত্রিম ঝিল হলো গোবিন্দ বল্লভ পন্ত। গোবিন্দ বল্লভ পন্ত ঝিল হলো ভারতের বৃহত্তম কৃত্রিম ঝিল, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ। সম্বর হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এটা হাত না, এটা হ্রদ হবে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা ভারতের রহস্যময়ী হ্রদ কোন হ্রদকে বলা হয়? এটা রূপকুণ্ড হ্রদকে ভারতের রহস্যময়ী হ্রদ বলা হয়। দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত। কাবেরী জলকে কেন্দ্র করে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদ শুরু হয়েছিল? কাবেরী জলকে কেন্দ্র করে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদ শুরু হয়েছিল? এটি কেরল, কর্ণাটক, কেরল, কর্ণাটক ও তথা তামিলনাড়ুর মধ্যে বিবাদ শুরু হয়েছিল। প্রধানত কেরল কর্ণাটকের মধ্যেই বিবাদ শুরু হয়েছিল। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। এবং ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ব্রহ্মপুত্র নদ মানস সরোবরের কাছে চেমাউংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবো এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।